নমস্কার, আমি অরুণ নস্কর। আপনারা দেখছেন মন্দিরবাজার টিভি। আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে এলাম আপনাদের জন্য। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। মুসলমান মেয়েদের হয়ে মুসলমান মেয়ে হয়ে এক হিন্দু ছেলেকে বিয়ে করলো। এটি আমরা নিউজ সূত্রে দেখলাম বা নিউজ মারফত জানতে পারলাম। তিনি বলেন যে মুসলমান সমাজে মেয়েদের কোনো স্বাধীনতা নেই, যেটা হিন্দু সমাজে আছে। তিনি আরও বলেন যে মুসলমান সমাজে মেয়েদের জেলখানার মতো জীবনযাপন করতে হয়। এখন আমি খুব ভালো আছি এবং আমার স্বামী খুব ভালোবাসে, এবং বিশেষ করে হিন্দুরা বা হিন্দু ছেলেরা খুব ভালো হয়, যেটা মুসলমান সমাজের ছেলেদের থেকে অনেক ভালো হয়। এবং যতটা স্বাধীনতা হিন্দু ধর্মে মেয়েদের দেওয়া হয়, মুসলমান সমাজে মেয়েদের অতটা স্বাধীনতা দেওয়া হয় না। ছোটোবেলা থেকে জেলখানার মতো জীবনযাপন করে তাদের বলা হয় এটা করো না, বাইরে যেও না, তোমাদের মুখ কেউ দেখতে পারবে না, বরখার মধ্যে থাকতে হবে। এটা আমার খুব ভালো লাগেনি, তাই আমি মুসলমান মেয়ে হয়েও আমি হিন্দু ছেলেকে বিয়ে করলাম এবং এখন আমি খুব ভালো আছি। এবং হিন্দু সমাজে যে স্বাধীনতা আছে মেয়েদের, যে মেয়েদের ওপর ভালোবাসা আছে, জুলুম হয় না ততটা, বা যে স্বাধীনতা আছে সেটা মুসলমান সমাজে নেই। তিনি জানালেন যে আমি এখন খুব ভালো আছি। তো এই কথা তিনি জানালেন। তো দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ওই মহিলা, যে ভদ্রমহিলা বললেন যে তিনি মুসলিম হয়েও তিনি একটি হিন্দু ছেলেকে বিয়ে করলো এবং তিনি এখন সুখে শান্তিতে আছেন। তিনি বললেন আমার স্বামী খুব ভালো, আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো এবং হিন্দু সমাজের মানুষরা খুব ভালো। আমি এখন পূজা অর্চনা করি, আমি সব শিখে গেছি। তাই হিন্দু সমাজের রীতি রেওয়াজ খুব ভালো এবং মেয়েদের সবথেকে বড় কথা, সব ধর্ম ভালো, খারাপ নয় বর্তমান সমাজে। কিন্তু তিনি বললেন যে মেয়েদের এখানে স্বাধীনতা আছে, যেটা মুসলমান সমাজে মেয়েদের স্বাধীনতা দেওয়া হয় না, তাদের স্বাধীনতাকে হরণ করে নেওয়া হয়। সেখানে ছেলেরা যা বলবে তাই হয়, মেয়েদের সারা জীবন কষ্ট পেতে হয়। একথা তিনি নিউজ সূত্রে বললেন এবং আমরা জানতে পারলাম। সত্যি কথা বলতে কি, কোনো ধর্ম ছোট নয়, সে হিন্দু হোক মুসলিম হোক, সব ধর্মের মানুষ সমান। কিন্তু বর্তমান সমাজে নারী এবং পুরুষের সমান অধিকার ভারত সরকার করেছে বা কেন্দ্রীয় সরকার মহোদয়গণ করেছেন, কিন্তু তা হলেও আজও বহু নারীকে নির্যাতিত অবহেলিত হতে হয়। সেই অবহেলার হাত থেকে বাঁচতে এখন নারীরা বিভিন্ন ধর্মের ছেলেদের বিয়ে করছে। এখন আর জাতপাত কেউ মানছে না, যার যেটা পছন্দ হচ্ছে, যে যার সঙ্গে ভালো থাকবে বলে মনে করছে, যার মনের মিল হচ্ছে, সে তাকে বিয়ে করছে। এটাই বর্তমান সমাজে আধুনিকতার পরিবর্তন এবং ইন্টারনেটের যুগ। এখন আর বর্তমানে কেউ কারো ধর্ম মানবে না, যার যেটা ভালো হবে সে সবার সঙ্গে চলবে এবং সব ধর্মকে সম্মান করা উচিত এবং সব ধর্মকে ভালোবাসা উচিত। সব ধর্মের মানুষ সমান, নিজের ধর্মকে পালন করুন এবং অন্য ধর্মকে সম্মান করা উচিত। আমি সনাতনী মানুষ হয়ে বলছি, আমি যেরকম নিজের ধর্মকে ভালোবাসি, কিন্তু মুসলমান ধর্ম বা ভারতবর্ষে যত ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, সমস্ত ধর্মকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি এবং সবাই আমরা মিলেমিশে এখানে বাস করি। কিন্তু ওই ভদ্রমহিলা বললেন যে আমি ছোটোবেলা থেকে কষ্ট পাচ্ছিলাম বলে আমি হিন্দু ছেলেকে বিয়ে করলাম। আমি মুসলমান ঘরে জন্মেছিলাম, মুসলমান ধর্মও ভালো, কিন্তু তিনি বললেন মুসলমান ধর্মে নারীর কোনো স্বাধীনতা নেই, তাই আমি হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করেছি। এখানে নারীর স্বাধীনতা আছে। তো এখন আসছি, দর্শক আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যে ওই ভদ্রমহিলা কি ঠিক বললেন না ভুল বললেন, আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। এখন আসছি, আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।